যাই হোক, তেল দেখেন এবং এখানে পানি এখানে বোঝার যে বিষয়টা আমরা যেটা নিয়ে পড়ছি মূলত ফেলে মাজি, মাজি মুতলাক মারুফ, মাজি মুতলাক জি মারুফ, মারুফ বুঝে আসছে? জি জি মাজি মুতলাক মারুফ, এই মাজি মুতলাক মারুফ আমরা পড়ছি। এজবাব ছেলে মাজি মুতলাক মারুফ এর গঠন প্রণালী আমরা পড়লাম এবং এখান থেকে সফাতুল মাসাদি থেকে বিভিন্ন শব্দ নিয়ে আমরা কি করতেছি, গর্দান দিচ্ছি। বিভিন্ন গঠনও শিখলাম, যেমন খলাত্তা দিয়ে আমরা কি করলাম, খলাত্তু, কি খলাত্তু, আমি মিশ্রিত করলাম, লাবানান। হ্যাঁ, তারপরে আরো একটা বাক্য বলেন, খলাতাত, খলাতাত দিয়ে বানান বা খলাত্তি দিয়ে বানান, খলাত্তু দিয়ে বানান, খলাত্তা দিয়ে বানান, বানান না একটা। খালাত্তি খালাত্তি জয়নব হ্যাঁ বলেন। খালাত্তি জয়নব লাবানুন বিল মাজ, জয়নব হ্যাঁ বলেন। দুধ এবং পানি মিশ্রিত করেছে। হ্যাঁ, খালাতা, খালাতা জায়নাবু, জায়নাব মিশ্রিত করেছে, জায়নাব মিশ্রিত করেছে মিশ্রিত করেছে সারাবান, মদকে, বা এরকম বললেন যার, বা কি বলবেন, আচ্ছা মা বলেন, দুধ পানির সাথে মিশিয়েছে বলে সারাবাত পাত বানান বিল মাই। বিল মাজ জি। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে, প্রত্যেকটা দিয়ে। আল্লাহ, এরপরে যে এগুলো দেখেন আসার শব্দ অর্থ আছে আন্নাসজু, নাসাজা বয়ন করা, মানে ওই যে কাপড় চোপড় বর্ণন করে না, ওটাকে বলছে নাসাজা। তারপর আর রুকুদু শয়ন করা, নিদ্রা যাওয়া। তাহলে রকাত্তু আমি শুয়েছি, আলা ফিরাশি আমার বিছানার উপরে, আমি আমার বিছানার উপরে শুয়েছি, বাদাল মাগরিবি মাগরিবের পরে, বাদাল মাগরিবি বা বাদা জুহরি জোহরের পরে আমি আমার বিছানায় কি করেছি, শুয়েছি, বিশ্রাম নিয়েছি। ঠিক আছে, এরকম ভাবে প্রত্যেকটা দিয়ে বাক্য গঠন করতে পারবেন। এখানে আল ফাতলু মুচড়ানো, পাকানো, আর নাফকু ফু দেওয়া, আর তারকু ছেলে দেওয়া, পরিত্যাগ করা। ঠিক আছে, এরকম ভাবে প্রত্যেকটা শব্দ দিয়ে আপনারা বাক্য গঠন করতে পারবেন। যাই হোক, এইভাবে আমাদের সবগুলো দিয়ে এই সফাতুল মাসলিক যে বইটা আমরা একটু আগে দেখালাম, এই যে এই বইটা দিয়ে এভাবে বিভিন্ন শব্দ দিয়ে এভাবে বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের এতদিন একটা গেল মাত্র, এই যে এটা গেছে বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ গিয়েছে, বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ গিয়েছে মাত্র আমাদের এই এক যে গঠন প্রণালী, এটার অধীনে। আজকে আমরা একটা নতুন পড়া পড়বো, আজকে আমরা একটা কি পড়বো, নতুন পড়া পড়বো। এটা পড়তে গেলে ইনশাআল্লাহ আমাদের আর কোনো সমস্যা নেই, এরপর আমরা ধীর গতিতে আগাতে পারবো। এই প্রথম হেডলাইনটা গেল, কিন্তু প্রত্যেকটা কিন্তু 4 প্রকার, মনে আছে? বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল, তারপরে নফি ফেলে মাজি মুতলাক মারুফ, নফি ফেলে মাজি মুতলাক মাজহুল, মানে হ্যাঁ বাচক দিয়ে দুইটা আর নফি না বাচক দিয়ে দুইটা। হ্যাঁ বাচক দিয়ে দুইটার মধ্যে একটা ফাইল জানা থাকবে, একটা কর্তা জানা থাকবে না, মানে কর্তা জানা থাকবে, কর্তা জানা থাকবে না। এদিক দিয়ে হ্যাঁ বাচক দুইটা, আবার না বাচক যেটা দুইটা, এটাও এরকম কর্তা জানা থাকার দিক দিয়ে আর না থাকার দিক দিয়ে প্রকার, 2 প্রকার। তো আমাদের হ্যাঁ বাচকের মধ্যে যেটা ফাইল জানা থাকবে, ফাইল জানা থাকবে না, মারুফ বলে আর এটা মাজহুল বলে। মারুফ যেটা ফাইল জানা থাকবে সেটা তো আমরা মাত্র এই কতদিন 2 দিন লাগে সময় নিয়ে আমরা পড়েছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো মারুফ জানা ফাইল জানা থাকবে না, যেটাকে বলা হয় মাজহুল, বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল। এটা আজকে আমাদের পড়া 2 নম্বর হেডলাইন। সবাই একটু বলেন কি বলছি, বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল, কি বলছি সবাই বলেন। বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল, আবার বলেন। বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল। হ্যাঁ, বহস মাজি মুতলাক মাজহুল, এটা হলো 2 নম্বর হেড। এই 2 নম্বর হেডলাইনটাকে কি কেমনে কি পড়তে হবে এটা আমরা একটু খেয়াল করি। ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল এর পরিচয়, ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুলের পরিচয়। যে ফেল সাধারণ অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়,
এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে তাকে ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল বলে। যেমন কুতিলা, ঠিক আছে, আগেরটার মতোই, যে ফেল দ্বারা অতীতকালে, সাধারণ অতীতকালে কোনো কাজ না করা বা না হওয়া, মানে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, কোনো কাজ করা বা হওয়া বোঝায়, কিন্তু শুধু পার্থক্য এতটুকু কি, ওখানে ফাইল কাজটা কে করছে কর্তা জানা থাকবে, আর এখানে কর্তাটা জানা থাকবে না। এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। এটা খেয়াল করি আমরা। তাহলে আগেটা ছিল ফাইল জানা থাকবে, আর একটা ফাইল জানা থাকবে না, ঠিক আছে। তাহলে এটাকে ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল বলা হয়। এখন এটা গঠন প্রণালী কিভাবে, এই আমাদের এখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো না পড়ায় যদি সরাসরি আপনাদের শব্দ থেকে ধরায়া দেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, সুবিধা হবে। জি আচ্ছা, শব্দ থেকে ধরাই। ওখানে পড়ছিলেন ফাআলা, কি পড়ছিলেন? ফাআলা। এখানে আমরা যেটা পড়ছিলাম কি, এই যে এটা পড়ছি ফাআলা, দেখেন ফার উপরে জবর, আইন উপরে জবর, লামের উপরে জবর, ফাআলা, ঠিক আছে। কিন্তু এখানে আমরা এই গঠন প্রণালীটা এখান থেকে পড়াইলাম না, আমরা সরাসরি ধরাই দিই, তাহলে আপনারা তাড়াতাড়ি বুঝবেন। ওখানে পড়ছিলেন ফাআলা, ফার উপরে জবর, আইন উপরে জবর, লামের উপরে জবর, ফাআলা। প্রথমটাকে কি বলে? ফা কালিমা বলে। দ্বিতীয়টাকে কি বলে? আইন কালিমা বলে। আর 3 নম্বরটাকে কি বলে? লাম কালিমা বলে। এখন নিয়ম দেখেন, মাজহুল গঠন করতে হলে, মাজহুল মানে যার কর্তা জানা থাকে না, সেটা গঠন করতে হলে ফা কালিমাকে পেশ দিতে হবে। ওখানে ছিল জবর, ওখানে কি ছিল? জবর ছিল, সেই প্রথমটা জবর ছিল, এই প্রথমটার উপরে পেশ দিতে হবে, পেশ। এটাকে বলে ফা কালিমাকে জুম্মা দিতে হবে। ফা কালিমাতে কি করতে হবে? জুম্মা মানে পেশ। এরপরে মাঝেরটা ছিল নাম, মাঝেরটা নাম ছিল আইন কালিমা, এটাকে জের দিতে হবে। এটাকে কি করতে হবে? জের দিতে হবে। আর শেষ অক্ষরটাকে আগের অবস্থায় রেখে দিতে হবে, অর্থাৎ আগে এটার জবর, এখন এটার উপরে কি থাকবে? জবর থাকবে। তাহলে কি হয়ে গেল? ফাআলা থেকে এখন কি হয়ে গেল? ফুইলা। ফুইলা। ফাআলা থেকে কি হয়ে গেল? ফুইলা। ফুইলা। আগে ছিল ফা, এখন হলো ফুইলা। তো ফাআলা মারুফ আর ফুইলা মাজহুল। তাহলে মাজহুলের চিহ্ন কি? মাজহুল কেমনে বুঝবো? আইন কালিমায় জের হবে, আইন কালিমায় জের হবে, আইন কালিমায় জের হবে। শুধু এইটা জেনে রাখেন, আইন কালিমায় জের, এইটা হলো মেইন। মাজহুল বানাতে হলে আইন কালিমায় কি করতে হয়? জের দিতে হবে, আর ফা কালিমায় পেশ দিতে হবে। পেশ। অনেক সময় পেশ নাও থাকতে পারে, কিন্তু জের অবশ্যই থাকে। আইন কালিমা জের, বুঝে আসছে? জি, আইন কালিমাটা জের, মাঝের আইন জের থাকলে মনে করতে হবে এটা কি? মাজহুল। মাজহুল, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আগেরটা পড়ছেন ফাআলা, এখন পড়লেন ফুইলা। তাহলে গঠন এটা কিভাবে বললাম? যে গঠন প্রণালী ফা কালিমায় পেশ দিতে হবে, আইন কালিমায় জের দিতে হবে, আর লাম কালিমা তার আগের অবস্থায় রেখে দিতে হবে। ফা কালিমায় পেশ, আইন কালিমায় জের, লাম কালিমা তার আগের অবস্থা মানে জবরের উপরে ছেড়ে দিতে হবে। তাহলে ফেলে মাজি মাজহুল গঠিত হয়ে যাবে। ফেলে মাজি মাজহুল গঠিত হয়ে যাবে। মারুফে হলো তিনটাই জবর, আর মাজহুলে এসে ফা কালিমায় জুম্মা মানে পেশ, আইন কালিমায় জের, লাম কালিমায় জবর। বুঝে আসছে? এই কথাটাই এখানে যে বাংলায় লিখছে অনেকভাবে, এগুলো আমাদের প্রয়োজন নাই। এইটাই দেখেন, মাজি মুতলাক গঠন করতে হলে মাজি মুতলাক মারুফ মানে একটু আগে আমরা যে হেডলাইনটা পড়ছি, ওই হেডলাইনের মানে যে সিগাগুলো আছে, এই সিগারের প্রথম অক্ষরে দেখেন, প্রথম অক্ষর মানে ফা কালিমাকে পেশ এবং মাঝের অক্ষর অর্থাৎ আইন কালিমাকে জের দিতে হবে। আর আইন কালিমা, লাম কালিমা, ওই আইন কালিমা যদি জবর না মানে জের নাও থাকে, আইন কালিমা যদি জের নাও থাকে তবুও জের দিতে হবে। ওই কথাটাই বলছে, আইন কালিমা জের না থাকলেও জের দিতে হবে, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে? ফাআলা থেকে ফুইলা হবে, আর লাম কালিমাকে তার আগের অবস্থায় রেখে দিতে হবে,
ঠিক আছে, এই কথাটা এখানে বলছে, কিন্তু আমরা আপনাদেরকে মৌখিক ভাবে শিখালাম যে প্রথম অক্ষরে পেশ, মাঝের অক্ষরে জের, শেষের অক্ষরে জবর। দাদা ফা কালিমায় পেশ, আইন কালিমায় জের, লাম কালিমায় জবর দিলে কি হয়ে যাবে? ফেলে মাজি মাজহুল গঠিত হয়ে যাবে। বুঝে আসছে? জি। না এখনো যদি না হয় কারো বলেন, আমি এই নিয়মটা কি করতে হবে? ফলো করতে হবে। আইন কালিমায় জের দিতেই হবে, ফা কালিমায় পেশ দিতেই হবে। মনে থাকবে? এখন গর্দান টান দেন, আর পড়ার দরকার নেই, এখন শুধু গর্দান। ফুইলা, ফুইলা, আগের মতো, আগে বলছেন ফাআলা, এখন বলবেন ফুইলা। সহজ না? ফুইলা, ফুইলা, ফুইলু, ফুইলাত, ফুইলাতা, ফুইলনা, ফুইলতা, ফুইলতুমা, ফুলতুমা, ফুইলতুম, ফুইলতি, ফুইলতুমা, ফুলতুমা, ফুইলতুন্না, ফুইলতু, ফুইলনা। হ্যাঁ, অর্থের মধ্যে একটু ব্যবধান হয়ে গেছে, সেটাও দেখবেন। আগে হলো সে একজন পুরুষ করলো, আর এখন কি তো হলো? আমি সাহায্য করলাম, এখানে সাহায্য কে করছে? আমি। আমি। এটা জানা আছে না? আমি তো বলছি যে আমি সাহায্য করলাম, সাহায্য কে করছে? আমি। 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 সাহায্যের কাজটা কে করছে? আমি। আমি। কর্তা কে? আমি। আমি। কিন্তু এই কথা ঠিকই যখন ফুইলা হয়ে গেল, মানে নুসিরা, ফুইলার ওজন কি বলবেন? ফুইলা, নুসিরা, নুসিরা। তাহলে ফাইল ওখানে মারুফের মধ্যে হলো ফাইল জানা থাকে, আর মাজহুলের মধ্যে হলো ফাইল জানা থাকে না, কর্তা জানা থাকে না। দেখেন, সে একজন পুরস্কৃত হলো, সে একজন পুরস্কৃত হলো। নুসিরা, সে একজন পুরুষ সাহায্যকৃত হলো, কিন্তু কে সাহায্য করছে জানা আছে? হ্যাঁ, না, জানা নেই, কারণ সাহায্যকৃত যে হয়েছে তার কথা উল্লেখ আছে, কিন্তু সাহায্য কে করছে এই কথাটা কিন্তু উল্লেখ নাই। যেমন বললাম, আমাকে একজন সাহায্য করলো, বা আমাকে একজন সাহায্য করেছে, আমাকে সাহায্য করেছে, আমি সাহায্য প্রাপ্ত হয়েছি, আমি সাহায্য প্রাপ্ত হয়েছি, কিন্তু কে সাহায্য করেছে এই কথা কিন্তু উল্লেখ করে নাই, নেই। নাম প্রকাশে অনিচ্ছুক। হ্যাঁ, এই যে যে কে সাহায্য করছে এই কথা যে উল্লেখ নাই, এই জন্য এটার নাম হলো মাজহুল, কারণ তার ফাইল জানা নাই, কর্তা জানা নাই। বুঝছেন কি? জি জি জি। এই কথাটাই মূলত এখানে বলছে যে ফাইল জানা থাকবে না। এই দেখেন, অর্থের মধ্যে এই ব্যবধান। সে একজন পুরস্কৃত হলো, মানে কি কাজটা তার উপরে গিয়ে হলো, সে নিজে, মানে সে নিজে কৃত হয়েছে, কিন্তু সে কাজটা করে নাই, সে করে নাই, করছে আর একজন, কিন্তু কাজটা তার উপরে গিয়ে হয়েছে। বুঝে নাই আমার কথা? জি জি। এই জন্য অর্থের মধ্যে বলছে সে একজন পুরস্কৃত হলো, পহিলা তারা দুজন পুরস্কৃত হওয়া বা প্রাপ্ত হওয়া। বুঝছেন? নুসিরা দিয়ে বলি, নুসিরা সাহায্যকৃত হলো, সে একজন পুরুষ কি হলো? সাহায্যকৃত, সরি সাহায্যকৃত না, সাহায্য প্রাপ্ত হলো, কারণ সাহায্যের ক্ষেত্রে প্রাপ্ত আসে। সে একজন পুরুষ সাহায্যকৃত, সাহায্য প্রাপ্ত হলো। তারপরে যদি বলি দুড়িবা, দরাবা থেকে দুড়িবা, আর দর্ব মানে প্রহার করা, মারা, তাহলে দুড়িবা, সে এক পুরুষ প্রহারকৃত হলো বা প্রহারিত হলো। বুঝছেন? সে একজন পুরুষ সাহায্য করলো, অথবা কি মানে প্রহারকৃত হলো, অথবা প্রহারিত হলো, এই একই কথা। বুঝে নাই মনে হয় আমার কথা? এখন দেখেন, এখানে প্রথম অক্ষরে পেশ আছে, শেষের মাঝের অক্ষরে জের আছে, জবর আছে। এখন অন্য শব্দ, এই যে শব্দ, এখান থেকে শব্দ নেন, এখান থেকে শব্দ নেন, বাবে নাসরা, আর নাসরু, নাসরা থেকে এখন যদি মাজহুল বানাই কি হবে? নাসরা থেকে কি হয়ে যাবে এখন? নুসিরা, 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 নুসি, খরাজা থেকে কি হবে?
খুরিজা, খুরিজা। দাখালা কি হবে? দখিলা, দুখিলা। দখিলা, কোয়াদা থেকে কি হবে? উইদা, কুইদা। তলকে তুলিবা। ওয়াইদা তলাবা থেকে ওয়াইদা তুলিবা, তুলিবা হারাবা থেকে হুড়িবা। হরিবা হারাবা থেকে হরিবা হুড়িবা। হুরিবা, এইভাবে শব্দ দিয়ে গর্দান টানা যাবে। যেমন নুসিরা দিয়ে যদি বলি তাহলে টানেন নুসিরা, নুসিরা। নসুরা হ্যাঁ বলেন নুসিরা, নুসিরা, নুসিরু, নুসিরাত, নুসিরাতা, নুসিরনা। নসিরতা নসিরতা নসিরতুম নুসিরতা, নুসিরতুমা, নুসিরতুম, নুসিরতি, নুসিরতুমা, নুসিরতুন্না, নুসিরতু, নুসিরনা। আচ্ছা, খুরিজা দিয়ে বলেন, সবাই বলেন, সবাই বলেন, খুরিজা দিয়ে বলেন। খুরিজা, খুরিজা, খরিজাত খরিজাতা খরিজনা খুরিজাতা, খুরিজা, খরিজতা খরিজতুমা খরিজতুম খরিজতি খুরিস্তি, খুরিস্তুমা, খুরিস্তুন্না, খরিজতু খরিজনা। খুরিজনা। এবার বলেন উস্তাদ আমি খরিজতু খুরিজা, খুরিজা জাইদুন। খুরিজা দিয়ে একটা বাক্য বানান, খুরিজা জাইদুন। জায়েদ খুরিজা মানে কি হওয়া? বের হওয়া। আর বের হওয়াটাকে সুন্দর ভাষায় বলে বহিষ্কার হওয়া। বহিষ্কার হওয়া। তাহলে খুরিজা জাইদুন বহিষ্কার হয়েছে মিনাল মাদ্রাসাতে। বহিষ্কৃত হ্যাঁ, বহিষ্কৃত। তাহলে খুরিজা জাইদুন মিনাল মাদ্রাসা। খালেদ কি খালেদ মাদ্রাসা থেকে কি হয়েছে, বা জায়েদ মাদ্রাসা থেকে বহিষ্কৃত হয়েছে। সাহেব মাদ্রাসা থেকে বহিষ্কৃত। হ্যাঁ, খুরিজা মানে কি? বহিষ্কৃত, বহিষ্কার হওয়া মানে কি? বের হয়ে যাওয়া। বহিষ্কার কাকে বলে? যাকে বের করে দেওয়া হয়। বুঝছেন? জি জি, তাহলে খুরিজা জাইদুন মিনাল মাদ্রাসাতে, খুরিজা জাইদুন মিনাল বাইতি। না মা বাবা বের করে দেয়, বহিষ্কৃত হওয়া, এরকম ভাবে। বুঝে আসছে? এরপর দেখেন আদা মানে কি হওয়া? বসা। তা মাজুলি সিগা হয় কি? উইদা, মাজুলি সিগা কি হয়? কুইদা। উইদা, কুইদা মানে বসা। আরে কুইদা মানে বসার সুন্দর শব্দ আছে একটা। একটা শব্দ আছে, সেটা কি জানেন? উপবিষ্ট হওয়া। কি হওয়া? জি এরপরে অন্য শব্দ নেন। আত-তালাবু অনুসন্ধান করা, তুলিবা। মাজুলি সিগা হয় কি? তুলিবা। তাহলে অনুসন্ধানকৃত হলো। তাহলে তুলিবা জাইদুন, জায়েদ অনুসন্ধানকৃত হলো। তুলিবা জাইদুন ওয়া খালিদুন, জায়েদ এবং খালিদ তারা দুজন কি হলো? অনুসন্ধানকৃত হলো। তুলিবাত ফাতেমাতু, ফাতেমা অনুসন্ধানকৃত হলো। মিনাল আবি ওয়া মিনাল আবি ওয়াল উম্মি, বা মিন আবিহা ওয়া উম্মিহা, তার মা বাবার পক্ষ থেকে সে অনুসন্ধানকৃত হলো। অথবা তুলিবাত ফাতেমাতু, ফাতেমাকে অনুসন্ধান করা হলো। মিন খিদমতিল আমির, ফি খিদমতিল আমিরি, বাদশার খেদমতে, বা ফি খিদমতিল ফি খিদমতিল মুআল্লিমি, শিক্ষকের খেদমতে। বুঝে আসছে? এবং প্রত্যেকটা দিয়ে বাক্য হবে। এখন মূল কাজ হলো আপনাদের যেটা, সেটা হলো আগে গর্দান শেখা। যেমন নুসিরা দিয়ে আগে গর্দান টানেন, নুসিরা, নুসিরা, নুসিরু, নুসিরাত, নুসিরনা, নুসিরতা, নুসিরতুমা, নুসিরতুম, নুসিরতি, নুসিরতুমা, নুসিরতুনা, নুসিরতু, নুসিরনা। এইভাবে দ্রুত দ্রুত বলতে হবে। নুসিরা কোন সিগা? ওয়াহিদ মুযাক্কার গায়েব। নুসিরা কোন সিগা? নুসিরা তাসনিয়া মুয়ান্নাস গায়েব। নুসিরু কোন সিগা? নুসিরা নুসিরু জামা মুয়ান্নাস গায়েব, জামা মুযাক্কার গায়েব। নুসিরাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। নুসিরাতা তাসনিয়া মুয়ান্নাস গায়েব। নুসিরনা জামা মুয়ান্নাস গায়েব। নুসিরতা ওয়াহিদ মুযাক্কার হাজির। নুসিরতুমা জামা মুয়ান্নাস তাসনিয়া মুয়ান্নাস হাজির। নুসিরতুম জামা মুয়ান্নাস হাজির, জামা মুযাক্কার হাজির। এইভাবে সবগুলো দিয়ে বলতে হবে।
এই প্রত্যেকটা সিগা যখন আপনি এইভাবে দ্রুত দ্রুত বলতে পারবেন এবং সবগুলোর সাথে আপনার পরিচয় হয়ে গেল যে কোনটা কি, কোনটার অর্থ কিভাবে, তো আপনি নিজে ভার ব্যবহার করতে পারবেন এবং নিজের আরবিতে কথা বলার ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু এগুলো জানা না থাকলে আপনি আরবি বাক্য কিভাবে বানাবেন? এই দুইটা গর্দন হলো সব থেকে মেইন ইম্পর্টেন্ট। এই দুইটা যদি ভালো করে আপনি আয়ত্ত করে নিতে পারেন, বাকিগুলো দেখবেন অটোমেটিকলি আপনার চলবে। বাকিগুলো কেমনে চলবে দেখবেন, একটু দেখাই। 2 নম্বর হেডলাইন গেল। 3 নম্বর হেডলাইন হলো বহস নফি ফেলে মাজি মুতলাক মারুফ। বহস নফি ফেলে মাজি মুতলাক মারুফ। আগে ছিল ইসবাত দিয়ে দুটা, এখন নফি দিয়ে দুটা, নাবাচক দিয়ে। এটা দেখেন একেবারে সহজ। আগে বলছেন ফাআলা, এখন শুধু একটা মা লাগাই দিবেন, শুধু মা লাগাবেন। একদম প্রথম যে হেডলাইনের অধীনে পড়ছিলেন ফাআলা ফাআলা, এতদিন 3-4 দিন ধরে যেগুলো পড়াইছি, এখন এইগুলো শুরুতে শুধু একটা মা লাগাই দিবেন। মা ফাআলা মা ফাআলা মা ফাআলু, সেই ফাআলা ফাআলা আগের মতোই আছে, শুধু শুধু একটা মা যোগ হইছে। মা ফাআলা মা ফাআলা মা ফাআলু মা ফাআলাত মা ফাআলাতা মা ফাআলনা মা ফাআলতা মা ফাআলতুমা মা ফাআলতুম মা ফাআলতি মা ফাআলতুমা মা ফাআলতুনা মা ফাআলতু মা ফাআলুনা। এইভাবে। আর নাসরা দিয়ে বলেন, মা নাসরা বলেন, বলেন সবাই বলেন। কেউ কথা বলে না, সব থেকে বিরক্তকর একটা জিনিস। মা নাসরা মা নাসরা মা নাসরু মা নাসরাত মা নাসরাতা মা নাসরতা মা নাসরতুমা মা নাসরতুম মা নাসরতি মা নাসরতুমা মা নাসরতুন্না মা নাসরতু মা নাসরনা। শুধু অর্থের মধ্যে একটু পার্থক্য হবে। আগে ছিল সে একজন পুরুষ পড়েছে, এখন হবে সে একজন পুরুষ পড়েনি, কারণ না বাচক। সে একই তো গর্দান। দেখেন এই যে মা নাসরা দিয়ে গেল, ফাআলার শুরুতে শুধু একটা মা লাগাই দিলেন, মা ফাআলা। মা নাসরা ছিল আগে, নাসরা নাসরা, শুধু একটা মা লাগাবেন, মা নাসরা। এই গেল। এবার দেখেন 4 নম্বর হেডলাইনটা সেম একরকম, একটু আগে যেটা পড়াইছি যে ফুইলা, জের দিয়ে যেটা পড়াইছি। মা ফা আগে ছিল ফুইলা, এখন শুধু একটা মা ফুইলা লাগান, মা লাগালে হয়ে যাবে। মা ফুইলা মা ফুইলা মা ফুইলু। এখন এই ধারাবাহিকতা চলতে থাকবে। শুধু যে একটা পরিবর্তন ঘটবে, এই পরিবর্তনের শুরুতে শুধু এই যে মানে মা যোগ হয়েছে, কোন জায়গায় শুধু কদ যোগ হবে, আর একটা ক্ষেত্রে একটু কানা যোগ হবে। এই কিছু পরিবর্তন, সামান্য কিছু পরিবর্তন, বাকি সব আগের মতোই থাকবে। এই জন্য বারবার বলতেছি যে এই দুইটা যদি হয়ে যায়, বাকি দেখেন আস্তে আস্তে আপনার পানির মতো চলতে থাকবে, কম্পিউটারের মতো চলতে থাকবে। এই প্রথমটা ফাআলা ফাআলা যাদেরকে বলছিলাম মুখস্থ করতে, এখন মুখস্থ করেন নাই, তারাই সব থেকে বড় বোকামি করছেন, ভুল করতেছেন। ফাআলা ফাআলা দিয়ে গর্দান ছিল, এটা যখন হয়ে গেছে, এবার আজকে শিখলাম এটা বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল, এর অধীনে কি শব্দ গেছে? অধীনে শব্দ গেছে ফুইলা। এর অধীনে শব্দ গেছে হুইলা। এই ফুইলা, ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত, এইভাবে সবগুলো গর্দান টানতে হবে। এই গর্দান টানে যখন দুটো শেষ হয়ে গেল, এই দুইটা যার ভালো করে আয়ত্ত হয়ে গেল, বাকি তার জন্য আর সামনে টেনশন নাই। এখন সে রিল্যাক্স হবে, কারণ দেখেন শুধু এই নামগুলো হেডলাইনগুলো মুখস্থ করবেন। বহস নফি ফেলে মাজি মুতলাক মারুফ, বহস নফি ফেলে মাজি মুতলাক মারুফ। আর দেখেন বাকিগুলো এখন আপনি এমনি পারবেন, শুধু মা যোগ করবেন শুরুতে। মা ফাআলা মা ফাআলা মা ফাআলু, এই ফাআলা ফাআলা তো পড়েই আইছেন, এগুলো তো বারবার পড়া লাগবে না, এখন শুধু একবার টানিয়ে দিলেই হবে। মা ফাআলা মা ফাআলা। এখন নাসরা বলা হবে মা নাসরা মা নাসরা মা নাসরু মা নাসরাত মা নাসরাতা মা নাসরনা মা নাসরতা মা নাসরতুমা মা নাসরতুম মা নাসরতি। সব থেকে বড় জিনিস কি জানেন? আপনাদের ভিতরে বড় দুর্বলতা, আপনাদের ভিতরে পড়ার আগ্রহ। আমি আজকে আপনাদেরকে রাগ হয়ে বললাম, বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল, এই মাজহুলটা যখন পড়বেন, ফুইলা ফুইলা ফুইলু, এই দুইটা যার হয়ে যাবে, তার আর বাকিগুলো নিয়ে টেনশন করা লাগবে না, অটোমেটিকলি চলতে পারবেন। শুধু এই দুইটা যদি কারো করে মুখস্থ হয়ে যায়, এই ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইলনা ফুইলতা ফুইলতুমা ফুইলতুম। এখন এখান থেকে শব্দ নেন,
এই যে নাসরা নেন, নাসরাটাকে এখন নুসিরা বানান, খরাজা থেকে খুরিজা বানান, খুরিজা টান দেন, খুরিজা 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 খুরিজা, এইভাবে দাখলা দিয়ে দখিলা, ওয়াদা থেকে কোয়াইদা, এবার সামনে আরো আছে হারাবা থেকে হুরিবা, এইভাবে সবগুলো শব্দ নিয়ে টান দেন। যখন এই দুইটা হয়ে গেল, এখন দেখেন সামনে আপনার পথ চলা সহজ হয় কিনা। অবশ্যই সহজ, কারণ আপনি যেগুলো পড়ে আসছেন এইগুলো দিয়ে এখন সামনে অতিরিক্ত হবে, মানে ওইগুলোই বানানো হবে। হয়তো সামনে একটা শব্দ বৃদ্ধি পাবে, যেমন মুতলাক মারুফ, এটা নফি চেনার কি উপায়? নফি চেনার সূত্রে মা যোগ হয়, বাকি আগের মতো সবই থাকবে। সে ফাআলা ফাআলাই ছিল, শুধু নফি বোঝানোর জন্য মা ব্যবহার হয়। মা মানে না, করেনি, না বুঝায়, নফি বুঝায়, না বুঝায়। এই মাটা যোগ করলে মা ফাআলা, সে ফাআলা ফাআলা সে আগের মতোই ঠিকই আছে, শুধু এটা মা যোগ হয়ে গেছে। তাহলে এই দেখেন এখন সহজ কিনা। যদি আপনি এটা পারেন তাহলে এটা আপনার জন্য সহজ, মা ফাআলা মা ফাআলা। আর যদি ফাআলা ফাআলাটা না শিখে আসেন তাহলে আপনার জন্য এখন কঠিন, আপনি পারবেন না সামনে। এই জন্য ওই দুইটাই খুব গুরুত্বপূর্ণ বিষয়, দুইটা আগে মুখস্থ করে নিতে হবে। বুঝছেন কিনা আমি জানি না, বুঝছেন আপনারা? জি জি জি। এইভাবে এরপরে দেখেন মা ফুইলা, এই ফুইলা ফুইলা 2 নম্বরটা মুখস্থ করলেন। এখন দেখেন 2 নম্বরটা পারলে 4 নম্বরটাও পারতেছেন। 4 নম্বরটা কি? নফি ফেলে মাঝি মুতলাক মাজহুল, মা ফুইলা মা ফুইলা মা ফুইল। অর্থের দিকে খেয়াল করেন, সে একজন পুরস্কৃত হলো না, আগে ছিল সে একজন পুরস্কৃত হলো, এখন হলো কিছু হলো না, শুধু নাটা মারছে অর্থের দিকে। এরপর সামনে যাবেন, আরো সামনে দেখেন আরো সহজ। এরপরে যেটা আছে মাঝি করিব, মাঝি করিবে, এখানে দেখেন সেই ফাআলা ফাআলা আছে, শুধু এটা কদ বৃদ্ধি হয়েছে, কদ কদ ফাআলা কদ ফাআলা। এই জন্য বলে যে প্রথম দুটো হয়ে গেলে সামনেগুলো এমনি সহজ, এখানে শুধু একটা কদ বসালেই হবে, কদ ফাআলা কদ ফাআলা কদ ফাআলু কদ ফাআলা, সব সহজ হয়ে যাবে। এরপর যাবেন, এরপরটা দেখেন এই যে কদ ফুইলা, এইভাবে 4টে যাবে। এরপর যাবে কদ মা ফাআলা, মা ফাআলা শুরুতে শুধু কদ লাগালি হয়ে যাবে। এইভাবে সবগুলো সহজ, যদি শুধু এই প্রথম দুটো ভালো করে আয়ত্ত করতে পারেন। আর এই দুইটা যদি কারো এখনো দুর্বলতা থেকে থাকে বা এই দুটো ভালো করে আয়ত্ত না করেন, তাহলে সামনে আগানো কোনোভাবেই সম্ভব না। আর এটা না বোঝার মতো কিছু না, মন মানসিকতাকে একটু পরিষ্কার করেন, একটু মাইন্ডটাকে সেট আপ করেন যে আমার বুঝতেই হবে, আমার বুঝতেই হবে। এই চিন্তাটা ভাবনাটা আপনার ভিতরে জোর করে ঢুকান, আমি কেন বুঝবো না? দুনিয়ার এত পড়া বুঝতে পারতেছি, আমি এটা কেন বুঝবো না? এটা সিস্টেমে, এটা এমন না যে অসিস্টেমে বে সিস্টেমে আছে, আমি শিখতে চাইলেও পারতেছি না, এমন তো না। এটা সিস্টেম করা আছে, খালি একটু মাথাকে শান্ত মাথায় চিন্তা করে একটু বুঝতেই দেখবেন অবশ্যই পারবেন। খেয়াল করেন যে কোনটার পরে কোনটা আসছে, কি অর্থ দিচ্ছে, এটা খেয়াল করলেই তারপর দেখবেন আপনার মাথা অটোমেটিক ঢুকে যাবে। কিন্তু ওই যে একটু প্রথমে মাথা ভিতরে ঢুকেছেন কঠিন বুঝি না, এই যে বুঝি না যদি কারো মাথায় একবার ঢুকে থাকে যে আমি বুঝি না, যত সহজ পড়া হোক সে বুঝবে না, সম্ভব না। কারণ তার মাথার ভিতরে ঢুকে আছে যে আমি বুঝি না। ওই বুঝি না শব্দটাকে ফেলে দিতে হবে, আমার বুঝতে হবে। কেন বুঝবো না? আমি এত কঠিন কঠিন বিষয় আমি বুঝে ফেলতেছি, তো এটা কেন বুঝবো না? আপনারা যে সায়েন্স নিয়ে পড়ালেখা করেন বা অন্য কিছু নিয়ে যে আর্টস নিয়ে যে পড়ালেখা গুলো করেন, ইংলিশ মানে স্কুল কলেজে, সেগুলো থেকেও এগুলো সহজ। ওগুলোর মধ্যে কত ঝামেলার পড়াগুলো আছে, তার থেকেও সহজ আছে। এত সবকিছু আয়ত্ত করে পারতেছেন, কিন্তু এটা পারবেন না, এটা তো হতে পারে না। এই জন্য বলি মনের ভিতরে সাহস যোগান, আমার পারতে হবে, কেন পারবো না? অবশ্যই পারবো আমি। এগুলো সিস্টেমে দেওয়া আছে, 14টা জিনিস যেভাবে দেওয়া আছে, কোনটা থেকে কোনটা অর্থ উঠতেছে, কোনটায় কয়টা অর্থ দিতেছে, এর সাথে অন্য শব্দ যোগ করলে কিভাবে যোগ করতে হয়, এটা মিল তো আছে, সবার সাথে মিল দিয়ে পড়া আছে। এই জন্য আগে সাহস যোগান নিজের মধ্যে, আমি পারবো। এবং এই দুটা, এই যে গত ক্লাসে যেটা পড়লাম, এই যে ফাআলা এটা, আর আজকে যেটা পড়া দিলাম এই যে ফুইলা, এই দুইটা আগে ভালো করে আয়ত্ত করেন। এই দুইটা যদি আয়ত্ত হয়ে যায়, তারপর দেখবেন অটোমেটিকলি আপনি চলতে পারতেছেন। এই দুইটা শুধু এই যে ফাআলা ফাআলা দিয়ে পড়লে হবে না, এখান থেকে বিভিন্ন শব্দ নিয়ে পড়তে হবে। এই যে নাসরা দিয়ে পড়তে হবে, নাসরা নাসরা নাসরু নাসরাত নাসরাত নাসরানা, এবার মাজুল নুসিরা নুসিরা নুসিরু নুসিরাত, এরপর আরো শব্দ আছে, এখান থেকে প্রত্যেকটা শব্দ নিয়ে আপনার পড়তে হবে, একটু অর্থ দিক তাকাতে হবে যে কোনটার অর্থ কি দিচ্ছে, এটার প্রতি খেয়াল রাখতে হবে। কারণ আপনি যদি শুধু ফাআলা ফাআলা দিয়ে পড়েন, এই একটাই তোতা পাখির মতো শিখবেন, নতুন ওয়ার্ড জানতে পারবেন না। নতুন ওয়ার্ড জানতে হলে আপনাকে এই বইটা ফলো করতে হবে, এটা থেকে আপনার নতুন নতুন করে শিখতে হবে। আর এটা পিডিএফ তো আমি গ্রুপের মধ্যে কয়েকবার দিয়েছি। জি, আজকে অনেক হয়তো বেশি কথা বলে ফেলছি, আপনারা অনেক কষ্ট পেতে পারেন, কষ্ট পেলে আমার কিছু করার নাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন।